আজকে আমরা তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা পড়ব। তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা পড়ব। এনার্জি অ্যান্ড পাওয়ার, এবং সাথে আমরা কার্যটা পড়ব। কার্য মানেই শক্তি, সমতুল্য আর কি। শক্তির মান পরিমাপ করা যায় কার্যের মাধ্যমে। তার প্রথমে দেখব আমরা যে কার্য কি। মানে একটা তড়িৎ বর্তনীতে বা একটা তড়িৎ ক্ষেত্র যদি বলি, বা যদি একটা বিভব বলি, সেইখানে আধানের দ্বারা যে কার্য হয় সেইটা ওয়ার্ক। ওয়ার্কের ডেফিনেশনটা জানতে হবে। কি বলা হচ্ছে না, একটা তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের ভোল্টেজ আছে, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি বি। আমি ধরছি যে ভি এ গ্রেটার দেন ভি বি, এবং তাদের যে ডিফারেন্সটা সেইটাকে আমরা বলছি বিভব প্রভেদ। ভি সমান ভি এ মাইনাস ভিবি। এখন একটা কার্য যদি করতে হয় একটা আধানকে, কিভাবে ব্যাপারটা হয়, যেমন একটা বস্তুকে যদি আমি একটা গ্রাউন্ড লেভেল থেকে অভিকর্ষের বিপরীতে কিছু একটা হাইট নিয়ে যেতে চাই, এই বস্তুটাকে আমি এই অবস্থানে নিয়ে গেছি। হাইটটা হচ্ছে কত না, হাইটটা হচ্ছে এইচ। বস্তুটার ভর কত না, বস্তুটার ভর হচ্ছে এম। তখন আমাদের একটা কার্য করতে হয়, অর্থাৎ উপরে নিয়ে যেতে কার্য করতে হয়। তখন কার্যটাকে আমরা কি বলি, কার্য ডাব্লিউ সমান বল গুণিত ত্বরণ। তাহলে বল কত প্রয়োগ করি আমরা, বল প্রয়োগ করি বস্তুটার ওজনের সমানের চেয়ে সামান্য একটু বেশি, মানে অতি সামান্য বেশি, যাতে বস্তুর কোনো ত্বরণ তৈরি না হয়। যে বলটা উপরের দিকে প্রয়োগ করি আমরা অভিকর্ষ বলের বিপরীতে, সেটা এমজি থেকে একটু বেশি, মানে অতি সামান্য বেশি বলছি, যার ফলে বস্তুটা সমবেগে উপরের দিকে ওঠে। তখন আমরা এফ এর মানটা বসাই কত, এম জি, এবং এইচটা কোন দিকে, এইচটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ দুটো 0 ডিগ্রি করে কাজ করছে, অর্থাৎ উচ্চতা হচ্ছে এইচ, এটাই সরণ। তখন আমরা কার্য পাই এম জি এইচ। ঠিক একই রকম ব্যাপারটা হচ্ছে কি, আমরা বুঝতে পারছি কি, যে জায়গাতে পোটেনশিয়াল কম থাকে, এই জায়গার পোটেনশিয়ালটা কম, গ্রাউন্ড লেভেলে পোটেনশিয়াল কম, যেটাকে আমরা অনেক সময় জিরো ধরি, এবং উপরের পয়েন্টটাতে কিন্তু হাই পোটেনশিয়াল হয়। এই লো থেকে হাইতে বস্তুকে নিয়ে যেতে হলেই আমাদেরকে একটা কার্য করতে হয়। ঠিক একই রকম ব্যাপার হচ্ছে আধানের ক্ষেত্রেও। যদি আমরা একটি ধনাত্মক আধানকে লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজের দিকে নিয়ে যেতে চাই, তখন আমাদেরকে কার্য করতে হয়। যদি ধনাত্মক সেটা আধান হয়, ঋণাত্মক আধান হলে অটোমেটিক্যালি যায়, মানে বহিস্থ ফোর্স ছাড়াই যায়, বাইরের বল প্রয়োগ ছাড়াই যায়, কারণ তখন তড়িৎ ক্ষেত্রটাই তাকে নিয়ে যায়। মানে
আমরা এখন কি করছি না, একটা বস্তুকে একটা বিভব ও প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজে, তখন আমাদের কার্য করতে হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আধানটাকে আমরা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কিউ আধান। সাধারণত কি হয়, বিভব ও প্রভেদ মানেই হচ্ছে যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য। বিভব ও প্রভেদ মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য। কিন্তু আমরা কিউ আধানকে নিয়ে যাচ্ছি, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য যদি ভি হয়, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য হয় কিউ ইন্টু ভি। আমরা যে আধানটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ চার্জকে আমরা একটা বিভব ভেদ ভি, বিভব প্রভেদ অতিক্রম করে, কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদ অতিক্রম করে, তখন যে কার্যটা হয় সেটাকে আমরা কত লিখি, কার্য সমান হচ্ছে কিউ ইন্টু ভি। কারণ একক ধনাত্মক আধান হলে ভি কার্য হয়, কিউ ধনাত্মক আধান হলে কিউ ইন্টু ভি হয়। তাহলে আমরা একটা নতুন সূত্র পাচ্ছি, যেটা আমরা বিভব চ্যাপ্টারও আরেকবার দেখেছিলাম, যে ভি সমান তার সংজ্ঞাটা কি, ডাব্লিউ বাই কিউ। সেক্ষেত্রে বলা ছিল একক ধনাত্মক আধানকে যদি আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তখন যে কার্য করা হয় সেটাকে ভি বলা হয়, এবং কিউ ধনাত্মক আধান নিয়ে আসতে গেলে যে কার্য হয় তখন সেটা কিউ ইন্টু ভি হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের তড়িৎ কার্যর একটা সূত্র, যেটা ওই আমাদের মেকানিক্সে পড়েছিলাম এমজিএইচ তার মতন মোটামুটি। মানে আমি এটা কেন বললাম, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে নিয়ে যেতে হলে সেই বস্তুটাকে অবশ্যই একটা বাইরের থেকে বল প্রয়োগ করে নিয়ে যেতে হয়। যে বল প্রয়োগ করে যে সরণটা করি আমরা, তার ফলে যে কার্য হয় সেইটাতে বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে যায়, এই ব্যাপারটা আর কি। মানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কার্য করাচ্ছে। আবার আধানটা ছেড়ে দিলে অটোমেটিক্যালি সেটা হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে চলে যেতে পারে। যেমন একটা বস্তুকে যদি আমি অনেকটা উপরের থেকে ছেড়ে দিই, তাহলে সেটা অটোমেটিক্যালি গ্রাউন্ডে চলে আসে। কারণ হচ্ছে বস্তু সবসময় চায় নিম্ন বিভবে থাকতে বা লোয়ার পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে। অর্থাৎ বস্তুটা যদি অটোমেটিক্যালি ছেড়ে দিই সেটা উপর থেকে নিচে আসে, সেই রকম এই কিউ যে ধনাত্মক আধানটা আছে, যদি আমি এ বিন্দুতে নিয়ে গিয়ে ছাড়ি, অটোমেটিক্যালি সেটা তড়িৎ ক্ষেত্রের জন্য বি বিন্দুর দিকে ধাবিত হয়, এই ব্যাপারটা। কিন্তু আমরা যখনই তাকে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে চাই, তখন অবশ্যই বাইরের থেকে একটা কার্য করতে হয়, এবং সেই কার্যের ফলেই আমরা তার একটা মান পাচ্ছি কিউ ইন্টু ভি। যদি আমরা এই সূত্রটার এককগুলো দেখি, তাহলে সূত্রটা ছিল আমাদের ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। যদি আমরা এসআই পদ্ধতির গল্প ভাবি, এসআই পদ্ধতি ধরি, তখন আমরা কার্যের একক পাই জুল, আধান কিউ এর একক পাই কুলম, এবং বিভব ভি এর একক পাই ভোল্ট। এই ইউনিটগুলো যদি আমি আগের সমীকরণে বসাই, এই সমীকরণ যদি বসাই, তাহলে আমরা কি পাবো না, একটা সূত্র পাবো, এককের মধ্যে একটা সম্পর্ক পাবো, জুল সমান কুলম ইন্টু ভোল্ট। এইটা অনেক সময় প্রশ্ন আসে, যে জুল সমান কুলম ইন্টু
ভোল্ট। এবার এখান থেকে এটাও বলা যায় এই যে জুল বলছি, এই জুল এককটা যে কার্যটা করছে একটা আধান, সেই আধানটার কার্য 1 জুল। এই 1 জুল মানে কি, বা 1 জুল এর 1 জুল কার্য বলতে কি বোঝায়? 1 জুল কার্য বলতে কি বোঝায়? না, একটা তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদটা দেওয়া আছে কত? না, বিভব প্রভেদ দেওয়া আছে 1 ভোল্ট। এবং আমরা এটাকে হায়ার ভোল্টেজ ধরছি আমরা, বা হাই ভোল্টেজ ধরছি, আর বিটাকে আমরা লো ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজ ধরছি আমরা। এই অবস্থায় যদি একটি আধান, যেটি হচ্ছে বি বিন্দুতে আছে, এবং সেই আধানটার মান হচ্ছে +1 কুলম, তাকে যদি আমি এ বিন্দুতে নিয়ে যেতে চাই, তখন যে কার্য হয় সেটাকে আমরা 1 জুল বলি, এই সূত্রটা থেকে। মানে কি, না 1 কুলম আধান, 1 কুলম আধান 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করতে যে কার্য করে, যে কার্য করে তাকে 1 জুল বলা হয়। বুঝা গেছে? 1 কুলম আধানটাকে যদি আমি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে চালিত করি, তাহলে তখন বাইরের থেকে একটা বল প্রয়োগ করতে হয় এবং তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, এবং তখন একটা বাইরে থেকে কার্য করতে হয়। যদি আমি আধানটাকে এই বিন্দুতে ছাড়ি, অটোমেটিক্যালি যদি চলে যায়, তখন তার গতিবেগ বৃদ্ধি পায়, আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পায়, কারণ এই যে কার্যটা করছি 1 জুল, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। মানে এরকম ব্যাপার একটা, যে যদি আমি এই বিন্দুতে বস্তুটাকে রাখতাম, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি বিয়ের দিকে চলে যাবে, মানে তার গতিবেগ বৃদ্ধি পায়, এরকম ব্যাপারটা হয়। মানে কার্য মানেই হচ্ছে ওইটা। হুম। তো ওইটার থেকে একটা প্রশ্ন আছে, কি বলছি ব্যাপারটা, না একটা এ বিন্দুতে একটা আধান ছিল, এ বিন্দুতে একটা আধান ছিল, সেই আধানটা হচ্ছে +1 কুলম, এবং এ বিন্দুতে ওই আধানটার ভেলোসিটি ছিল 0। এই বিন্দুতে আধানটার ভেলোসিটি ছিল 0, অর্থাৎ স্থির ছিল। এবং এই এ বিন্দু এবং এই যে বি বিন্দু আছে, এদের মধ্যে বিভব প্রভেদ দেওয়া আছে 1 ভোল্ট, এবং এটাকে আমরা হাই ভোল্ট ধরছি এবং বিটাকে আমরা লো ভোল্টেজ ধরছি। তখন যদি ওই আধানটাকে ছাড়ি আমরা, ঠিক আছে, যে আধানটা 1 কুলম্ব আছে, তার বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ আধানটা প্লাস হওয়ার জন্য এটা হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, বা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিয়ে যায়। যে কার্যটা করে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এরপর ব্যাপারটা হচ্ছে কি, যে আধানটা ছিল তার একটা ধরো ভর আছে, তার একটা ভর আছে, কিছু ভর আছে, মানে আমি ধরছি যে 1 গ্রাম ভরের একটা বস্তু ছিল, তার মধ্যে আমরা 1 কুলম আধানটা দিয়েছিলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যখন সেটা বি বিন্দুতে পৌঁছায়, তখন তার ভেলোসিটিটা কত? একটা ম্যাথ আসতে পারে। তো ব্যাপারটা কি, না ব্যাপারটা একদম সিম্পল জিনিস, আমরা সূত্র জানি, কার্য
ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। আবার আবার কার্য সমান হয় গতি শক্তির পরিবর্তন, গতি শক্তির পরিবর্তন বা বৃদ্ধি বলতে পারি এখানে আমি। ব্যাপারটা হচ্ছে যে গতিশক্তি কিরকম চেঞ্জ হচ্ছে, গতিশক্তির মানটা চেঞ্জ কি করে হচ্ছে না, বি বিন্দুতে গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, আর এই জায়গাতে গতিশক্তি হয় হাফ এম ইউ স্কোয়ার। তাহলে যেহেতু হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে বেগটা বৃদ্ধি পায়, তাই গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এখানে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারের মান বেশি। তাহলে গতিশক্তির বৃদ্ধি কত বা পরিবর্তন কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আবার বলা আছে কি ইউটা জিরো বলা আছে, অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ারের মান জিরো হয়। সেক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ারটাই আমরা এখানে পাই, এটা জিরো হয়ে গেছে, কারণ প্রথম অবস্থানে বস্তুটা ঠিক ছিল বলা আছে। কত হয়ে গেল মানটা, হাফ এম ভি স্কোয়ার। স্কোয়ার। এই মানটাই হচ্ছে আমাদের কার্যের সাথে সমান। তাহলে আমরা কত দেখি এখানে, 1/2 এম ভি স্কোয়ার সমান কিউ ইন্টু ভি। এই ভিটা কিন্তু আমাদের বিভব প্রভেদ। তাহলে এইখান থেকে আমি সূত্র পাই এম ভি স্কোয়ার সমান কত না 2 কিউ ভি। এইখান থেকে আমরা ভি স্কোয়ার সমান কত পাই, ভি স্কোয়ার সমান পাই এখানে 2 কিউ ভি বাই বাই এম। এম। এইখান থেকে সূত্র পাই আমরা ভি সমান রুট ওভার 2 কিউ ভি বাই এম। এই সূত্রটা সমস্ত আধানের ক্ষেত্রে কাজ করে, ইলেকট্রনের ক্ষেত্রেও কাজ করে। ইলেকট্রনের ক্ষেত্রে হয় ভি সমান রুট ওভার 2 ইভি বাই এম। এম হচ্ছে ইলেকট্রনের মাস আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি সূত্রটা করে দিলাম, ডাইরেক্ট সূত্রটা মনে থাকলে অঙ্কটা হয়ে যায়। তাহলে কি কি দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এম এর মান দেওয়া আছে। তাহলে অঙ্কটা হয়ে গেল আর কি। ঠিক আছে, তাহলে মানটা বসাই আমি এখানে, সমান 2 কিউ এর মান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে বিভব প্রভেদ দেওয়া আছে 1, আর ভরটা দেওয়া আছে 1 গ্রাম, অর্থাৎ সেটাকে আমরা 10⁻³ কেজি করবো, কারণ প্রত্যেক জিনিসই এসআই তো হচ্ছে 10⁻³ এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। রুট ওভার 2 × 1 × 1 × মানে 1/10⁻³ রুট ওভার 2 × 1 × 1/10⁻³ মিটার পার সেকেন্ড। এরপর এটা ক্যালকুলেট করলেই আমরা মানটা পাবো, কার, ভ্যালোসিটির মানটা। তাহলে দেখি কত হচ্ছে, ভি সমান রুট ওভার 2 × 10⁻³ 2 × 10, তাহলে হচ্ছে কত, 44.72 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার বেগটা তখন বি বিন্দুতে পৌঁছালে এত হয়। এরপর হচ্ছে তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার পি দিয়ে লেখা হয়। তড়িৎ ক্ষমতা জিনিসটি কিরকম,
তার আগে কি জানতে হবে? ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কার্য করার হার, তাকে আমরা ক্ষমতা বলি। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। তড়িৎ ক্ষমতা হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্রের দ্বারা কার্য করার হার। আর কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। তাহলে ব্যাপারটা কিরকম? না, তড়িৎ যন্ত্রটার ক্ষেত্রে কি হচ্ছে না, তড়িৎ যন্ত্রটাকে আমরা ভি বিভব প্রভেদে রাখছি এবং তার মধ্যে আমরা টি সময় ধরে আই পরিমাণ কারেন্ট পাঠাচ্ছি। তড়িৎ যন্ত্রটাতে ভি বিভব প্রভেদে রাখার পর তার মধ্য দিয়ে টি সময়ে আই কারেন্ট পাঠাচ্ছি। তাহলে তখন কার্যটা কত, তারপরে আমরা ক্ষমতা পাবো। তাহলে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে টি সময়ে আই প্রবাহ মাত্রা পাঠানো হলে এই যে কার্য আছে, এই কার্যের মানটা আমরা নির্ণয় করব। তাহলে কার্য সমান কি হয়? কার্য সমান আমরা কি পাই না, কিউ ইন্টু ভি পাই। এবং আমরা জানি আধান কিউ সমান হয় আই ইন্টু টি। আধান সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত সময়, মানে আই সমান হয় কিউ বাই টি, আধানের প্রবাহের মানে হার। সেইখান থেকে লিখছি আমি কিউ ইন্টু ভিটাতে কিউ এর মানটা বসাবো, অর্থাৎ কত হচ্ছে আই ইন্টু টি ইন্টু ভি। তার সূত্রটা কি আসছে? আই ভি টি। এরপর আমরা কি চাই? এরপরে চাই আমরা তড়িৎ ক্ষমতার মান চাই, কার্য করার হার সময় দিয়ে ভাগ করলেই আমরা পাবো তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা পি সমান কার্য বাই সময়। ঠিক আছে, কার্য বাই সময়। কার্য কত আসে? আই ভি টি বাই হচ্ছে টি। এইখান থেকে কিছু কাটছে, টিটা কাটছে। তাহলে আমরা কি সূত্র পাচ্ছি না, পি সমান হচ্ছে আই ইন্টু ভি। পি সমান অর্থাৎ পাওয়ার সমান কারেন্ট ইন্টু ভোল্টেজ। বুঝা গেছে? ক্লাস 10-এর জিনিস। ঠিক আছে, এর পুরোটাই কিন্তু ক্লাস 10-এর জিনিস। আচ্ছা, সবাই জয়েন হয়েছে? স্যার। ঠিক আছে, তাহলে কি বলছি আমি, এই যে পাওয়ারের যে সমীকরণটা, এটাতে কারেন্টের মান জানা প্রয়োজন এবং ভোল্টেজের মান জানা প্রয়োজন। তাহলে পি সমান আই ভি হচ্ছে, আই এর মান জানা প্রয়োজন, ভি এর মান জানা প্রয়োজন। এখন আমরা যদি এটাতে ওহমের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা অন্য ফর্মে পাবো। তার সূত্রটা কি পাচ্ছি? পি সমান আই ইন্টু ভি আছে। এখন যদি আমরা ওহমস লটা অ্যাপ্লাই করি, যেখানে ভি সমান কি হয়, আই আর হয়। এই মানটা যখনই বসাবো ভি এর জায়গায়,
কত পাচ্ছি আমরা আই ইন্টু আই আর সমান কত পাচ্ছি আমরা আই স্কোয়ার আর। তাহলে এই জায়গাতে আমরা প্রমাণ পাচ্ছি না পি সমান আই স্কোয়ার আর, অর্থাৎ যখন কারেন্টের মান আর রোধের মান জানা থাকে তখন আমরা আই স্কোয়ার আর সূত্র করি। আই ইন্টু ভিটা তখনই করি যদি আই এবং ভির মান দেওয়া থাকে। যদি আই এবং আর এর মান দেওয়া থাকে তাহলে পি সমান আই স্কোয়ার আর। এখন যদি আরেকটা ফর্ম দেখি, যদি আমরা এইখান থেকে আই সমান লিখি কত পাবো না ভি বাই আর। অর্থাৎ আমি যদি পি সমান আই এর জায়গাতে ভি বাই আর বসাই তাহলে ভি বাই আর ইন্টু ভি সমান কত ভি স্কোয়ার বাই আর, বা পি সমান আমরা কত পাচ্ছি ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এমন একটা সূত্র পাচ্ছি যেটাতে ভি আছে এবং আর আছে। অর্থাৎ যদি বিভব প্রভেদ এবং রোধ দেওয়া থাকে তাহলে পাওয়ারের সূত্রটা হয় পি সমান ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ তিনটা ফর্ম আমাদের কাজে লাগে। ঠিক আছে, যে তিনটে ফর্ম আছে সেই তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম আমাদের কাজে লাগে অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, বুঝে গেছে? এই তিনটে ফর্ম কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। পি সমান আই ইন্টু ভি, পি সমান আই স্কোয়ার ইন্টু আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা তড়িৎ ক্ষমতার একক গুলো দেখব। তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক কিভাবে আসে না পি সমান আমরা জানি ডাব্লিউ বাই টি। যদি আমরা সিজিএস এ যাই তখন এককটা হয় আর পার সেকেন্ড, এসআই হলে এককটা হয় জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি, সংক্ষেপে এটাকে ডাব্লিউ দিয়ে লেখা হয়। যদি বলি একটু বড় একক যদি বলি তখন আমরা পড়েছি কি কিলো ওয়াট। কিলো ওয়াট মানে কি হয় না 1000 ওয়াট হয়। মেগাওয়াট সমান কি হয় 10⁶ ওয়াট হয়। সেরকম আরেকটা ব্যবহারিক একক আছে যেটাকে আমরা হর্স পাওয়ার বলি। এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। তো দেখি তড়িৎ শক্তি সমানই হচ্ছে কার্য ডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু টি। আমরা জানতাম কি পি সমান জানতাম কি ডাব্লিউ বাই টি। সেইখান থেকে আমরা লিখছি ডাব্লিউ সমান পি ইন্টু টি। এরপর এইখান থেকে আমরা এককগুলো পাই, অবশ্যই ব্যবহারিক একক কার্যের বা তড়িৎ শক্তির আমরা ব্যবহারিক একক পাই। এবং শুধু এসআইটাই দেখুন কি হয়, তড়িৎ শক্তি মানে কার্য আর কার্য মানে পি ইন্টু টি, পি মানে পাওয়ার। তো পাওয়ারের ক্ষেত্রে এসআইতে ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড, যাকে আমরা ওয়াট বলি। তখন এককটি কি হয়ে যায় ওয়াট, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, ওয়াট সেকেন্ড। তো ছোট একক। এর চেয়ে একটা বড় একক হচ্ছে কি, এর চেয়ে বড় একক হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল যদি বলে
আমরা এইভাবে লিখি 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড ইন্টু 1 আওয়ার সমান হচ্ছে এত সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কাটছে, এই সেকেন্ড আর এই সেকেন্ডে কাটে, তখন কত হয় না 3600 জুল হয়। এখন যদি আমরা আরেকটু বড় এককের কথা ভাবি, 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, মানে হচ্ছে 1000 ওয়াট আওয়ার। এরপর কি 1000 ওয়াট মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড ইন্টু 1 আওয়ার। এই 1 আওয়ারটাকে আমরা কি করি সেকেন্ডে করি। তাহলে যদি সেকেন্ডে করি আমরা কত পাবো, ইন্টু এত সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কাটছে, কত হচ্ছে 3600, তারপরে আরো 3টা শূন্য, এত জুল। এইটাকে আমরা শর্টে লিখি কি 3.6 ইন্টু 10⁶ জুল। এই ইউনিটটাকে আমরা বিওটি বলি। বিওটি ইউনিট, বোর্ড, BOARD, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। এক ইউনিটও বলা যায় বা এক বিওটি ইউনিটও বলা যায়, যার মান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার আর 3.6 ইন্টু 10⁶ জুল হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে তড়িৎ শক্তির একক 1 ওয়াট আওয়ার বলছি, এর অর্থটা কি? 1 ওয়াট আওয়ার কথাটার অর্থটা কি? 1 ওয়াট আওয়ার কথাটার অর্থ হচ্ছে 1 ওয়াট ক্ষমতার তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে 1 ওয়াট আওয়ার পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে। 1 ওয়াট ক্ষমতার তড়িৎ কোন যন্ত্র, যে যন্ত্রটা 1 ওয়াট পাওয়ার লেখা আছে, সেটা যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে 1 ওয়াট আওয়ার পরিমাণ মানে 3600 জুল পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে। একই রকম যদি কিলোওয়াট ঘন্টা বলি, তাহলে কি করতে হয়? এই যে 1 কিলোওয়াট আওয়ার বলা আছে, এর কথাটার অর্থ হচ্ছে যে এমন একটা তড়িৎ যন্ত্র আছে যার ওয়েটেজটা বা ক্ষমতাটা 1 কিলোওয়াট, এবং এই 1 কিলোওয়াট ক্ষমতার তড়িৎ যন্ত্রটি যদি 1 ঘন্টা ধরে চলে, তখন তার যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা 1 কিলোওয়াট আওয়ার বলি। অর্থাৎ যন্ত্রটার ক্ষমতা ছিল 1 কিলোওয়াট এবং সেটি 1 ঘন্টা ধরে চলছিল, অন ছিল, তড়িৎ শক্তি ব্যয় করেছে, এবং সেটাকে আমরা 1 বিওটি ইউনিট বলি। তড়িৎ বর্তনীতে তড়িৎ বর্তনীতে ব্যয়িত তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, একটা সার্কিট আছে, সেই সার্কিটে একটা তড়িৎ উৎস থাকে এবং তার ফলে বর্তনীতে কি পরিমাণ ক্ষমতা খরচ হয় সেটা ক্যালকুলেট করতে বলে। কিরকম ব্যাপারটা দেওয়া আছে,
একটা ব্যাটারি, যে ব্যাটারিটার তড়িৎ চালক বল হচ্ছে ই, ইএমএফ হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এইটাকে আমরা বহিঃবর্তনী এক্সটার্নাল সার্কিটে জয়েন করছি, যার রেজিস্ট্যান্স রোধ হচ্ছে আর। এখন যদি কোনো সুইচ থাকে এবং সুইচটা অন করি, তাহলে এটার মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হওয়ার কথা, আই কারেন্ট ফ্লো হচ্ছে। কি বলা হচ্ছে, এই বর্তনীতে মোট যে পাওয়ারটা তৈরি হচ্ছে তার মানটা কত। তো পাওয়ার ক্যালকুলেট করার আগে আমাদের জানা প্রয়োজন কি, মোট রোধ কত আছে, বর্তনীর মোট রোধ কত। বর্তনীর মোট রোধ সমান হচ্ছে আর বহিঃবর্তনীর রোধ প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এইখান থেকে আমরা পাই তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান ই বাই মোট রোধ আর প্লাস আর। কারেন্টের মানটা আমরা ক্যালকুলেট করে রাখলাম। এরপর কি আছে, এরপর আমরা বর্তনীতে মোট যে উৎসটা, যে কারেন্টের যে সোর্সটা আছে, যে পাওয়ারটা তৈরি করছে তার মানটা কত, তাকে আমরা পি জিরো বলি। পি জিরো, পি জিরো সমান কি হয় না আই স্কোয়ার, এবং সেই পাওয়ারটা খরচ কোথায় হচ্ছে, দুটো রেজিস্ট্যান্সে, বাইরের রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ, দুটো জায়গাতেই কিন্তু পাওয়ারটা খরচ হচ্ছে। তাই মোট যে পাওয়ারটা সেটা দু জায়গায় খরচ হচ্ছে, এবং সেটা কিভাবে ক্যালকুলেট করছি, আই স্কোয়ার ইন্টু মোট রেজিস্ট্যান্স বা মোট রোধ। ঠিক আছে, যদি মানটা বসাই আই এর, তা কত হচ্ছে ই বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর। তাহলে কি হচ্ছে এখান থেকে, না একটা আর প্লাস আর কাটছে, আমরা কি পাচ্ছি, ই স্কোয়ার বাই আর প্লাস আর, তার মানটা আর প্লাস আর এর একটা হোল স্কোয়ার ছিল নিচে, উপরে আর প্লাস আর ছিল, কাটাকাটি যাচ্ছে, নিচে আর প্লাস আর পাওয়া যাচ্ছে। বহিঃবর্তনীতে প্রাপ্ত ক্ষমতা, বহিঃবর্তনীর যে প্রাপ্ত ক্ষমতা তাকে আমরা পি বলতে পারি। তাহলে সেক্ষেত্রে এই সূত্রটাই মতনই করে আমরা লিখবো এইখানে, বহিঃবর্তনীতে প্রাপ্ত ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর। একই রকম পি এর মানটা বসাতে হবে ই বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু আর। তো কত পাচ্ছি আমরা, ই স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বহিঃবর্তনীতে যে ক্ষমতা পাই। এরপর দেখার প্রয়োজন আছে যে বহিঃবর্তনীতে সর্বোচ্চ কত ক্ষমতা আমরা পাই, বা বহিঃবর্তনীতে যখন আমরা সর্বোচ্চ ক্ষমতা পাবো তার শর্তটা কি। তো কিছু পাওয়ার ব্যাটারির বা সেলের মধ্যে খরচ হচ্ছে, আমরা চাই যে ম্যাক্সিমাম পাওয়ার যাতে বাইরে পাওয়া যায়। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে শর্তটা বের করার জন্য কি করা হয়, দেখতে হয় ভ্যারিয়েবল কে আছে এই সূত্রটার মধ্যে। এই যে সূত্রটা আছে, এই যে পি সমান লিখছি আমি, এই যে পি সূত্রটা আছে, এই পি সূত্রটার মধ্যে কনস্ট্যান্ট কে কে আছে,
আর ভেরিয়েবল কে কে আছে না, ব্যাটারিটা কিন্তু আমি চেঞ্জ করছি না। ব্যাটারিটার তড়িৎ চালক বল এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমরা কনস্ট্যান্ট রাখছি, বাইরের যে রেজিস্ট্যান্সটা আছে তাকে পরিবর্তন করে করে দেখবো যে কখন বাইরে পাওয়া ক্ষমতাটা সব থেকে বেশি, বাইরে পাওয়া ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে ওই ভ্যারিয়েবল হচ্ছে কি ক্যাপিটাল আর, এবং তার ফলে পি এর মানটা আমাদের চেঞ্জ হয়। তাহলে বহির্বর্তনীতে প্রাপ্ত বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতার শর্ত, শর্ত হচ্ছে কি একদম সিম্পল জিনিস, ডিপি বাই ডিআর সমান 0। ডিপি বাই ডিআর সমান 0। পি এর মানটা বসাই, ডিআর পি এর মানটা কি ছিল, স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, স্কোয়ার আর বাই আর প্লাস আর আর হোল স্কোয়ার সমান হচ্ছে 0। এখানে বলা আছে কি ই আর আর এটা ধ্রুবক বলা আছে, কারণ আমরা ব্যাটারিটাকে বা সোর্সটাকে চেঞ্জ করছি না, মানে সেটা একই আছে, সোর্সটা কিন্তু চেঞ্জ না করে একই রাখছি। তাহলে সেক্ষেত্রে কি হয়, স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট, স্কোয়ারটা বাইরে আসছে ডেরিভেটিভের, ডি ডিআর আর বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সমান 0। এখানে আমরা ডি বাই ডিএক্স পাই এবং যদি ইউ বাই ভি পাই, তখন সূত্র কি হয়, সূত্র হয় এই যে ইউ বাই ভি, নিচেরটার স্কোয়ার হয়, নিচেরটা আমরা এখানে রাখি, ভিটাকে রাখি, তারপর ডি ইউ বাই ডিএক্স করি, মাইনাস ইউটাকে কনস্ট্যান্ট করি এবং ডিভি বাই আমরা ডিএক্স করি। এটা ধ্রুবক, অর্থাৎ ই ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 বাই স্কোয়ার মানে 0। তাহলে কি পড়ে আছে, ডি বাই ডি আর আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার সমান 0, কারণ ই ইজ নট ইকুয়াল টু 0। বা আর প্লাস আর তার হোল স্কোয়ার তার স্কোয়ার, আর প্লাস আর তার স্কোয়ার ডিআর বাই ডিআর মাইনাস আর ইন্টু ডি বাই ডিআর বা ডিডিআর, আর ইন্টু ডিডিআর অফ আর প্লাস আর এর হোল স্কোয়ার মানে হচ্ছে 0, হোল স্কোয়ার ডিআর বাই ডিআর মানে হচ্ছে 1 মাইনাস আর ইন্টু ডেরিভেটিভ করলে কত হয় 2 ইন্টু আর প্লাস আর নিচেটা গুণ হচ্ছে 0-র সাথে, অর্থাৎ 0। বা আর স্কোয়ার প্লাস 2 আর প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার মাইনাস 2 আর সমান 0। কি কাটছে, 2 আর কাটছে, কি পড়ে আছে স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার সমান 0। এখানে দুটো ছিল, এখানে একটা আছে, সমান হচ্ছে 0। ক্যাপিটাল আর এর মানটা আমরা বের করতে চাই, আর স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার বা আর সমান হচ্ছে আর। এখানে পজিটিভ মানটা ধরছি কারণ রোধ সর্বদাই
পজিটিভ হয় তাই আমরা নেগেটিভ আরে পজিটিভ মানটা দিচ্ছি। অর্থাৎ শর্তটা কি হচ্ছে না, যদি বহিঃবর্তনীর রোধ, মানে এটাতে আমি কি বুঝতে পারছি, অর্থাৎ বহিঃবর্তনীর রোধ সমান কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ এইটা হলে কি হয় না, বাইরে যে পাওয়ারটা পাবো আমরা এটা ম্যাক্সিমাম পাবো। পি ভার্সেস ক্যাপিটাল আর গ্রাফ, পাওয়ার ভার্সেস রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা জিরো। গ্রাফটা হয় এর মধ্যে গ্রাফ হয় এই জায়গাতে পি এর মান ম্যাক্সিমাম কখন না, যখন বহিঃবর্তনীর রোধ অভ্যন্তরীণ রোধের সমান। এরপর হচ্ছে শর্ত তো হলো আর সমান আর, তাহলে সর্বোচ্চ ক্ষমতার মানটা কত? সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স সমান তাহলে কত? আর সূত্র কি ছিল? পি এর সূত্র কি ছিল না, পি এর সূত্র ছিল স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ক্ষমতার মান কত হয়? স্কোয়ার আর বাই আর প্লাস আর, আমি ছোট আর এর জায়গায় বড় আর বসাচ্ছি। তাহলে কত হচ্ছে? স্কোয়ার আর বাই টু আর এর হোল স্কোয়ার, কত হচ্ছে? স্কোয়ার আর বাই ফোর আর স্কোয়ার, এটাতে কত হচ্ছে? স্কোয়ার বাই ফোর আর, অর্থাৎ পি ম্যাক্স এর মান হচ্ছে স্কোয়ার বাই ফোর আর। এটাতে যদি আমি আর সমান আর বসাই, এইখানে বসাচ্ছি কি ছোট আর সমান বড় আর ক্যাপিটাল আর, এইখানে যদি আমি এইটা বসাই তখন পাবো পি ম্যাক্স সমান স্কোয়ার বাই ফোর ছোট আর। এটাও কিন্তু সেম একটা সূত্র, ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর বসাচ্ছি। বুঝা গেছে? এরপর যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ উৎসের দক্ষতা, মানে কতটা ভালো কাজ করছে সেটা, এফিসিয়েন্সি। তড়িৎ উৎসের দক্ষতা, এফিসিয়েন্সি, এটাকে ইটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইটা, ইটা সমান কি? বহিঃবর্তনীতে প্রাপ্ত ক্ষমতা বাই কোষ বা উৎস প্রদত্ত মোট ক্ষমতা। তাহলে ব্যাপারটা কি ছিল, সার্কিটটা কিরকম ছিল? বাইরে একটা রেজিস্ট্যান্স ছিল, আর একটা ব্যাটারি ছিল, একটা অভ্যন্তরীণ রোধ ছিল, এটা ছিল আই, এটা ছিল আই।
ই আর আর ছিল। তাহলে বাইরে যে আমরা পাওয়ারটা পাই বহিঃবর্তনীতে সেটা হয় আই স্কোয়ার আর। আর কোষ যে ক্ষমতাটা দেয় সেটা হচ্ছে আই স্কোয়ার আর প্লাস আর। ঠিক আছে, এইখান থেকে কি হচ্ছে না, আই স্কোয়ারের মানটা কাটছে, আর বাই আর প্লাস আর। এর জন্য লিখতে পারি কি 1/1 প্লাস আর বাই আর। অর্থাৎ আমি এটা সাজিয়ে লিখছি আর কি। ইটা সমান কি, ইটা সমান হচ্ছে 1/r প্লাস আর বাই আর, মানে উপরের আর ছিল সেটা দিয়ে নিচেরটাকে ভাগ করেছি। উপরে আর বাই আর মানে 1, নিচে আর বাই আর মানে 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, মানে এই মানটা থাকছে, এটা হচ্ছে ইটা। এরপর বলা হয় যে যখন বহিঃবর্তনীর যে সর্বোচ্চ ক্ষমতা তখন তাহলে দক্ষতা কত। দক্ষতা, এফিসিয়েন্সি ভার্সেস বহিঃবর্তনীর রোধ ক্যাপিটাল আর এর গ্রাফ, ওয়াই এক্সিস এক্স এক্সিস। এটা হচ্ছে দক্ষতা হচ্ছে ওয়াই এক্সিসে, আর বহিঃবর্তনীর রোধ হচ্ছে এক্স এক্সিসে। গ্রাফটা কিরকম হয়, এটা হচ্ছে গ্রাফটা। ম্যাক্সিমাম কত, এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হচ্ছে 1। আমরা কখনো পাচ্ছি অর্ধেক 50%, মানে হচ্ছে 0.5। কখন এটা হচ্ছে না, যখন বহিঃবর্তনীর রোধ অভ্যন্তরীণ রোধের সমান হয়।